শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর চাঁদগাঁও থানায় তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া আরও অন্তত ৫০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, শেখ হাসিনার নির্দেশে গত ১৮ জুলাই নগরীর বহদ্দারহাটে তার দলের সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালায়। এতে কলেজ শিক্ষার্থী তানভীর নিহত হন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, মঞ্জুর, এই মামলায় প্রথম একেবারে ১ নাম্বার আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, যিনি সাবেক প্রধানমন্ত্রী। এরপরই কিন্তু ২ নাম্বার আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে। এবং এই দুইজনকে কিন্তু এই দুইজনের আদেশে বাকি যে আসামিগুলো আছে তারা আসলে কাজ করেছেন। মামলার এজাহারে কিন্তু তেমনটি বলা হয়েছে। এবং চাঁদগাঁও থানার এই যে মামলা, সেই মামলায় আমরা এখন পর্যন্ত ৩৪ জনের সেখানে নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত রাখা হয়েছে আরো ৫০ জনের, যেটি আসলে আপনি যেমনটা বলছিলেন। আর এছাড়া যদি অন্যান্য আসামির মধ্যে আমরা এখানে বেশ কিছু নাম দেখেছি এবং এখানে অধিকাংশই কিন্তু আসলে ক্ষমতাসীন দলের যে রাজনীতির সাথে জড়িত ছিল, সাবেক এক আওয়ামী লীগের যে ক্ষমতাসীন দল ছিল তাদের রাজনীতির সাথে জড়িত। এবং তানভীর হত্যা, যেটি মূলত ১৮ তারিখে এই তানভীরকে হত্যা করা হয়, তানভীর তাদের গুলিতে নিহত হয় এবং এই তাদেরকে গুলি চালানোর মূলত আদেশ দিয়েছিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং শেখ হাসিনা। এই দুজনই আদেশে মূলত বাকি যে ৩ থেকে ৩৪ নাম্বার আসামি তারা মাঠে কাজ করেছিল। এবং এখানে তানভীরের চাচা, যিনি পারভেজ বাদী হয়ে এই মামলা করেছেন, সে পারভেজ যেমনটি এজাহারে উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন যে শুধুমাত্র তানভীরকে হত্যা করা হয়নি, এখানে আরো ২ জন ছাত্র, যিনি তরুয়া এবং পাশাপাশি আরো একজন ছাত্র মাহিন, এবং ২ জন ছাত্র, সর্বমোট ৩ জন ছাত্র আসলে সেদিন নিহত হয়েছিল। এবং এই ৩ জন ছাত্রের যে পরিবার, সেগুলো আসলে তারা যে শোক এবং কষ্টে আছে। অনেকে এই যে কারণে দীর্ঘ অস্থিরতা এবং সবকিছু মিলে তাদের মামলা করতে যে সময় বিলম্বিত হয়েছে এবং তারা এখন চান ন্যায় বিচার। এবং সেই ন্যায় বিচারের জন্য তারা এখন তাকিয়ে আছেন প্রশাসনের দিকে, পুলিশ প্রশাসনের দিকে। এবং পুলিশ যেটি জানিয়েছে, তারা মামলা রেকর্ড করেছেন এবং এখন এই যে তদন্ত, সেই তদন্ত সাপেক্ষে যারা অজ্ঞাতনামা আছে সেখানে আর কার কার নাম আসে সে বিষয়টিও উঠে আসবে তদন্তে। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।